গ্রামের টুকুতে শহর যাওয়া না হয়, তাহলে শহরের লোক গ্রামে আসে চাকরি করতেছে, তাহলে এটাও বন্ধ করা হোক। তাহলে শহর আর গ্রাম ভেদাভেদটা বন্ধ করা হোক। কথাটাকে শোনেন, ওটা হচ্ছে আপনাদের টোটো চালক তো আপনারা, তাই তো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে হলো, যদি আপনাদের কোনো বক্তব্য থেকে থাকে, যারা গ্রামে শহরের লোক এখানে এসছে তারা কর্মস্থলে এসছে, অর্থাৎ যারা মনে করেন স্কুলের টিচার পেয়ে যারা এসছেন, হ্যাঁ, তারা তো এটা হলো কর্মস্থল, তাদের হলো সরকারি ডিউটি, তাই তো? হ্যাঁ, তাই। আচ্ছা, তারা কি করে আসবে সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের কর্মস্থলে তাদের আসতেই হবে, তাই তো? হ্যাঁ, আসতে তো হবে। হ্যাঁ, আসতে হবে। এবার ঘটনা হচ্ছে যে আপনাদের টোটোর ব্যাপার নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি বা থানা ট্রাফিক আছেন, ট্রাফিকে গিয়ে ডেপুটেশন দিন। মিউনিসিপ্যালিটি কোনো কথা শুনে না। দাঁড়াবে মিউনিসিপ্যালিটি আপনাদের খালি, আপনাদের যে টোটো ইউনিয়ন আছে তো নিশ্চয়ই। নিজের ক্রেডিটটাকে না নেওয়াটাই ভালো। বন্ধ করলে সবারই বন্ধ করো। আমাদের গ্রামের টোটো শহরে যাইতে দিচ্ছে না, এটা নিয়ে আমাদের বিক্ষোভ। আমাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের শহরের ভিতরে ঢুকতে দিবে না ততক্ষণ আমাদের দাবি চলবে। পুলিশ বলতেছে যে এটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমাকে দাদা ভাই অবধি যাওয়ার অনুমতি দিচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা ভিতরে ঢুকবো, শহরের ভিতরে ঢুকতে না দিলে আমাদের বিক্ষোভ চলবে। শহরের লোক গ্রামে ঢুকতে পারবে না কেন? ঢুকতে পারবে। আমরা চাচ্ছি যে ভেদাভেদ যাতে শুরু না হয়। আমাদের মূলত দাবি হচ্ছে যে শহর গ্রাম ভেদাভেদ আমরা চাচ্ছি না। হ্যাঁ, গেছিলাম, ডেপুটেশন নিয়েছিল। ডিএম বলেছিল যে আমি জানি না। বড় বৃহত্তর আন্দোলন করব আমরা। এমডি গুলজার রহমান, গোরালবাড়ি সভাগঞ্জ। আর এই পূজার সিজনে যদি আপনারা এরকম কাজ করেন তাহলে আমাদের পেটে